সপ্তাহে ৩ দিন আমি বাসায় থাকি আর বাসায় থাকলে আমার সারাদিন টুকিটাকি কি করি তাই শেয়ার করব আজকের ভিডিওতে। আসসালামু আলাইকুম, আমি রিদিতা ফ্রম রিদিতাস লাইফস্টাইল। আশা করি আপনারা সবাই ভালো আছেন। ওয়েলকাম করছি আমার আরও একটি নতুন ব্লগ ভিডিওতে। কিন্তু চলে এসছে, আপনারা কি বুঝতে পারছেন? সকালে উঠে দেখি কুয়াশা পড়ে, আবার বিকেলের দিকেও দেখা যায় খুব তাড়াতাড়ি সন্ধ্যা হয়ে যায়, একটু অন্ধকার খুব তাড়াতাড়ি হয়। আর আজকে সকালে ঘুম থেকে উঠি আমি যে মর্নিং ড্রিঙ্কটা নিই ওইটা নিয়েছিলাম। এদিন সকালে বাসায় থাকি ওই দিনই আমার নাস্তা করা হয়। যদি বাসায় না থাকি দেখা যায় প্রায় সময় সকালে নাস্তা স্কিপ করা হয়। রুটি সেকা হয়ে গেলে অন্য পাশে কিন্তু আমি আমার চা বসিয়ে দিয়েছি। আর আজকে কিন্তু সবাই মোটামুটি খুব তাড়াহুড়ার মধ্যে ছিল। তাসনিম, তারপর হচ্ছে ভাইয়া, তাওয়াফ, সবাই। তাওয়াফ তো বাসায় থাকে, তার জন্য বাজি আর বাটিতে নেয় তারা কোনো রকমে তাড়াতাড়ি করে খেয়ে নিয়েছে। আর আজকে অনেক দিন পর আমি মেহেদি পড়েছি। ছোটবেলায় তো এত মেহেদি দিতে পারতাম না, দেখা যেত প্রায় এর বাসায় ওর বাসায় গিয়ে বসে থাকতাম একটু মেহেদি যাতে দিয়ে দেয়, কিন্তু আফসোস কেউ এত দিয়ে দিত না, সবাই ব্যস্ততা দেখাতো। আর এখন যখন নিজে পারি তখন আর দেওয়ার ইচ্ছেটাই নেই। আজকের যে ভিডিওটা দেখতেছেন এই ভিডিওটা বেশ কদিন আগের। আমার খুবই ঠান্ডা লেগেছিল, তার সাথে জ্বর। তাও আমাকে দেখে চিপস সাজতেছিল আমি যাতে খাই, কিন্তু আমার খেতে একদমই ইচ্ছে করতেছিল না। মেহেদিটা 2 থেকে 3 ঘন্টা আগে দিছি, বাট আমার এত ক্লান্ত লাগতেছিল বা কোনো কিছু করতে একদমই ইচ্ছা করতেছিল না, যে মেহেদিটা যে উঠাবো ওইটাও আমার ইচ্ছে করতেছিল না। কিন্তু তাও দেখে বলতেছে আসো আমি উঠাই দেই, আর তার সাথে ও বলতেছে দেখো আমিও মেহেদি দিছি। ওর হাতের মেহেদিটাও আমি দিয়ে দিছি, কিন্তু মেহেদিটা এত ভালো ছিল না, তাই কালারটা সুন্দর হয় নাই। আর এই তো আমার বোন লাচ্ছি বানাইছে। আর ঠান্ডাটা সকাল বা সন্ধ্যার দিকে পড়লেও সারাটা দিন কিন্তু ভালোই রৌদ্র থাকে আর গরমও ভালো, তাই মূলত লাচ্ছিটা বানাইছে ঠান্ডা ঠান্ডা করে, সাথে আইসক্রিমও দিয়ে দিয়েছিল। আর এই তো দেখুন আমি যে কয়েকদিন আগে দেখাইছিলাম আমার সেই কাঠগোলাপ গাছ, আর তার সাথে কিছু পুঁই গাছও লাগিয়েছে। আর দেখি গোলাপ কেমন হয়, যদিও এখনো এটার থেকে কোনো এক্সপেকটেশন নাই, তারপরে দেখি। আর এদিকে রান্না করে এসে দেখি যে আপু মারোয়ার জন্য খিচুড়ি বসাইছে। খিচুড়ির সাথে কিন্তু আমার বোন প্রায় সবজি, তারপর হচ্ছে কি মাছ বা মাংস দিয়ে থাকে, কারণ বাচ্চারা তো আলাদা করে এগুলো চিবাইয়ে খাইতে পারে না, তার জন্য এগুলো একসাথে দিয়ে দেয়। অসুস্থ থাকার কারণে আজকে বাসায় কি রান্না হয়েছে এটাও ভালো করে বলতে পারি না, কিন্তু পরে জানতে পারলাম আজকে নাকি বাসায় নতুন কিছু রান্না হচ্ছে। এটা দেখে কি আপনারা কেউ বুঝতে পারছেন যে এটা কি রান্না হচ্ছে? আমিও প্রথমে বুঝি নাই, পরে আপুর থেকে শুনে নিছি যে এটা হচ্ছে চিংড়ি মাছের গিলো। চিংড়ি মাছের গিলো তো আমরা সবাই খাই মাছ রান্না করার পর, কিন্তু এক্সট্রা ভাবে তো কখনো খাওয়া হয়নি। আপনারা কেউ খেয়েছেন কিনা অবশ্যই কমেন্ট করে জানিয়ে যাবেন। আর এই গিলো রান্নাটা নাকি সবারই খুব পছন্দ হয়েছিল। আমি যদিও একটু পর রিভিউ দিব, যেহেতু সকালবেলার খাবারটা আমার এত পছন্দ হয়নি, তাই আমি রান্না হওয়ার সাথে সাথে খেতে বসে গেছিলাম। তার সাথে লেবু নিয়েছি আর নিয়েছিলাম একটা কাঁচামরিচ। এখন সবকিছু ভালো করে মাখিয়ে লুকমা দিব। সত্যি কথা বলতে আমি এটা রিভিউ দিতে পারবো না, কারণ আমি যখন খাইছি তখন আমার শরীর এত ভালো ছিল না, আমি কোনো কিছুরই স্মেল ভালো করে পাইনি। আর কিন্তু আমার বাসায় সবাই বলছে এটা নাকি খুবই মজা ছিল, নেক্সট টাইম আবার ট্রাই করবে তারা।